মরক্কোর এগেনস্টে ব্রাজিল ড্র করছে। আপনাদের কাছে এই ড্রটা নর্মাল ড্র হইতে পারে, বাট আমার কাছে এটা নর্মাল ড্র মনে হইতেছে না। আমার কাছে মনে হইতেছে ব্রাজিল মরক্কোর ট্যাকটিক্যাল ট্র্যাপে ফাইসা গেছে। আমরা অনেকে প্লেয়ারদের দোষ দিতেছি, আবার অনেকে কার্লো অ্যানচেলত্তির দোষ দিতেছি। অ্যাকচুয়ালি এখানে দোষ কার? মরক্কোর ম্যাচ দেখার পর আমি 5টা পয়েন্ট বের করতে পারছি, যে 5টা পয়েন্ট আই থিঙ্ক এই 5টা পয়েন্টের কারণে কার্লো অ্যানচেলত্তির ব্রাজিল ম্যাচে ড্র করছে বা ম্যাচে ভুল করছে। যদি এই পয়েন্টগুলা, এই সমস্যার সমাধানগুলা বের করতে না পারে, তাহলে ইন ফিউচার ব্রাজিল ভালো করতে পারবে না। ফার্স্ট পয়েন্ট, প্লেয়ার কম্বিনেশন এবং টিম প্লে। দেখেন, ব্রাজিলের স্কোয়াডে সুপারস্টারের অভাব নাই। এরা একজন সুপারস্টার। ইউরোপের টপ ক্লাবে খেলতেছে, লাতিনের টপ ক্লাবে খেলতেছে, টপ নচ পারফরমেন্স দিতেছে। বলতে পারেন ব্রাজিলের স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজস্ব ক্লাবের মেন ভরসা, মেন প্লেয়ার। বাট ন্যাশনাল টিমে আসার পর এদেরকে কেমন মনে হয়? এদের পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগে? এরা যখন খেলতে নামে, মাঠে যখন 11 জনকে নামানো হয়, তখন আমার কি মনে হয় জানেন? ওই 11 জনকে 11টা কান্ট্রি থেকে তুলে নিয়ে আসছে। ভাই, আমাদের একটা ম্যাচ আছে সিনিয়রদের সাথে বা জুনিয়রদের সাথে, তোমার খেলতে হবে। ভাই, এদের মধ্যে কোনো কম্বিনেশন নাই। মনে হয় এরা কেউ কাউকে চিনে না, সবাই এখানে অপরিচিত। এরপর আপনাদেরকে আমি ট্যাকটিক্যালি একটু দেখাই। এই যে এখানে মরক্কো যখন বিল্ড আপ করে উপরে উঠতেছে, তখন আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডার এখানে দেখেন আপনি, ক্যাজেমিরো আর ব্রুনো গিমারেস। এই দুইজনের পজিশন কোথায় আর এই দুইজন আছে কই? এদের মধ্যে হিউজ ডিস্টেন্স। এরা একজন এইখানে দাঁড়ায় আছে, আরেকজন এইখানে দাঁড়ায় আছে। এরপর আমাদের লোকাস পাকুয়েতার কাজ কি ছিল? পাকুয়েতাকে কার্লো অ্যানচেলত্তি রাইট সাইডে খেলাইছে। ভাই, রাইট সাইডের দায়িত্ব তোমার। বাট না, পাকুয়েতা কি করতেছে? পাকুয়েতা নিচে আসতেছে, সে মিড কন্ট্রোল করার ট্রাই করতেছে। ভাই, মিড কন্ট্রোল করার জন্য আমাদের প্লেয়ার আছে, আমাদের মিডফিল্ডাররা আছে। পাকুয়েতা যখন বারবার নিচে আসতেছিল, তখন আমাদের রাইট সাইড একদম খালি ছিল। রাইট সাইড থেকে কোনো গেম বের হইতেছিল না, হবে না, কারণ ওই পজিশনে প্লেয়ার নাই। রাইট সাইড থেকে আমাদের কোনো থ্রেট ক্রিয়েট হইতেছে না। কেন হইতেছিল না? কারণ পাকুয়েতার পজিশন ছিল রাইট সাইডে, সে কি করছে? সে মিডে চলে আসছে। এইটা ভাই ট্যাকটিক্যাল এরর। এরপর আরও একটা বিগ মিস্টেক, আমরা যে গোলটা কনসিড করছি, ওই গোলে কি হয়েছে? ওই গোলের স্টোরি কি হয়েছে? আমাদের দুইজন বেস্ট সেন্টার ব্যাক ছিল, একজন চ্যাম্পিয়ন্স লিগ উইনার, একজন প্রিমিয়ার লিগের বেস্ট সেন্টার ব্যাক। বাট এই দুজন মিলে এখানে সাইভেরিকে ব্লক করতে পারলো না। অটোমেটিক অটোমেটিক এখানে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে। অপোনেন্টকে আমাদের দুই সেন্টার ব্যাক স্পেস গিফট করছে। মরক্কোর বিপক্ষে আমাদের প্লেয়াররা তাদের শেপ মেনটেন করতে পারে নাই। আমাদের প্লেয়াররা সর্বোচ্চ একটা পাস জেনারেট করতে পারছে, পরবর্তী পাসে আমরা বল লুজ করছি। আমরা যে 1-2-3-তে খেলবো, ওইটা হয় নাই। আমরা 1-এ খেলছি, পরের বল মরক্কো খেলছে। আমরা পাস দিতে পারতেছিলাম না, আমরা বল রিসিভ করতে পারতেছিলাম না। প্র্যাকটিস সেশনে কার্লো অ্যানচেলত্তি চিল্লে কি বলছে? আমরা রিপোর্ট পাইছি যে কার্লো অ্যানচেলত্তি বলছে, ভাই তোমরা ফার্স্ট পাস দিতে শিখো। কেন বলছে? কারণ আমাদের প্লেয়াররা পাস দিতে পারে না। ওই যে আমি বললাম, একটা পাস দিতেছে, একটা পাস জেনারেট করতেছে, পরবর্তী পাস কি হইতেছে? মরক্কো বল দখলে নিতেছে। এরপর সেকেন্ড পয়েন্ট, ফিনিশিং বা স্কোরিং লাইনের ব্যর্থতা। মরক্কোর বিপক্ষে ব্রাজিল যেই পরিমাণ সুযোগ পাইছে, যে পরিমাণ চান্স পাইছে, আমাদের ইগোর থিয়াগো মিস করছে, আমাদের রাফিনা বিগ বিগ চান্সেস মিস করছে। এগুলো আমাদের ব্যর্থতা না? আমাদের মেন অ্যাটাকাররা যদি এমন মিস্টেক করে বা যে ফিনিশিং দেয়, তাহলে বাকি প্লেয়াররা কি করবে? এদের কাজ তো স্কোর করা না। এই মিস্টেকটা শুধুমাত্র বিশ্বকাপে হইতেছে না বা মরক্কোর বিপক্ষে হয় নাই, আগে থেকে এমন আমি দেখে আসছি। আমাদের প্লেয়ারদের, আমাদের অ্যাটাকারদের বাজে ফিনিশিং। আমরা প্রতি ম্যাচে 15-20টা শট নিতে পারতেছি, বাট স্কোর বের করতে পারতেছি না। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা আমাদের অ্যাটাকারদের। তবে এখানে আমাদের কোচেরও মিস্টেক আছে, আমাদের কার্লো অ্যানচেলত্তির মিস্টেক আছে। মিস্টেক কি? আপনি যখন দেখতেছেন আপনার অ্যাটাকাররা চান্সেস মিস করতেছে, বাজে ফিনিশিং দিতেছে, তখন আপনার উচিত কি ছিল? একটা, দুইটা, তিনটা দেখার পর আপনার উচিত ছিল তাকে সার্ভ অফ করেন। আপনার বেঞ্চে প্লেয়ার আছে, প্রপার স্ট্রাইকার আছে, স্কোরার আছে, আপনি ওদেরকে নিয়ে আসেন।
বাট না, আপনি যাদেরকে নামাইছেন এদেরকে দিয়ে 90 মিনিট শেষ করবেন, ম্যাচ শেষ করবেন। এবার এরা খারাপ খেলুক বা ভালো খেলুক। এরপর নাম্বার 3, ব্লাইন্ড স্টার্টিং 11 সিলেকশন। মরক্কোর ম্যাচে আমরা বুঝে গেছি অ্যাকচুয়ালি আমাদের কোন প্লেয়ারের দূর কতটুকু, কোন প্লেয়ার আমাদেরকে কতটুকু দিতে পারবে, ওইটা আমরা বুঝে গেছি। আপনাদের এখন শুনতে খারাপ লাগবে যে ক্যাজেমিরোর সময় হয়ে গেছে বেঞ্চ হওয়ার বা টিম থেকে আউট হওয়ার। এর সাথে আমাদের মার্কিউনোস ভাই বিগ ম্যাচ বা ইম্পর্ট্যান্ট ম্যাচগুলোতে এদের মিস্টেক থাকেই, 1-2টা মিস্টেক থাকেই, যে 1-2টা মিস্টেকের কারণে আমরা ম্যাচে খারাপ করি বা ম্যাচের রেজাল্ট বাজে আসে। এরপর আমাদের লুকাস ডান্সার পাকুয়েতা, সুযোগ ছিল মরক্কোর বিপক্ষে। পাকুয়েতাকে স্কোয়াডে দেখার পর অনেকেই মন্তব্য করছে, নেগেটিভ মন্তব্য ছিল, আবার অনেকেই পজিটিভ মন্তব্য করছে। যদিও আমি নেগেটিভ মন্তব্য করছি, এখন এটাই মনে হইতেছে পাকুয়েতার যেই সুযোগ ছিল সে ওই সুযোগ কাজে লাগাইতে পারে নাই। পাকুয়েতার ঘাড়ে একটা দায়িত্ব ছিল, ওই দায়িত্বটা পাকুয়েতা ঠিকভাবে পালন করতে পারে নাই। কার্লো অ্যানচেলত্তির এখন মেন কাজ কি হবে জানেন? ম্যাচে কাদের খেলার যোগ্যতা আছে, কারা টিমের জন্য করতে পারবে, কারা টিমকে দিতে পারবে, কাদের স্পিড আছে, ওই রকম প্লেয়ার একাদশে নিয়ে আসার। আপনারা দেখেন নাই 2022 বিশ্বকাপে লিওনেল স্ক্যালোনি কি করছে? শেখা উচিত ভাই। উনি ফার্স্ট ম্যাচে যখন সৌদি আরবের বিপক্ষে হারছে উনি সব কিছু চেঞ্জ করে ফেলছে। পরবর্তী ম্যাচে উনি একাদশ চেঞ্জ করছে, প্লেয়ার চেঞ্জ করছে, উনি ওনার সিস্টেম চেঞ্জ করছে, যার রেজাল্ট উনি পাইছে। আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ জিতছে। এখন আপনি যদি ট্যাকটিক্যাল ডিসিশন না নিয়ে আপনি আবেগে যান, অভিজ্ঞ প্লেয়ার দেখে খেলান, তাহলে ভাই সবসময় রেজাল্ট বের হয় না, অভিজ্ঞতা সবসময় কাজে লাগে না। আপনার কাছে হিউজ ট্যালেন্টেড প্লেয়ার আছে, আপনি ওদেরকে ট্রাই করেন। ভাই এই মুহূর্তে যদি আপনি বোল্ড ডিসিশন না নেন তাহলে সামনে খারাপ কিছু অপেক্ষা করতেছে, এটা একদম শিওর। এরপর নাম্বার 4, ফরমেশন বা পজিশন। দেখেন কার্লো অ্যানচেলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকে উনি কয়েকটা ফরমেশনে খেলাইছে। উনি কি করছে? উনি 4-2-3-1-এ গেছে, 4-3-3-এ গেছে, 4-4-2-এ গেছে, 4-2-2-2-এ গেছে। আর এইখানেই কিন্তু কার্লো অ্যানচেলত্তি ঝামেলা ক্রিয়েট করে ফেলছে। এই যে এই ফরমেশনগুলোর কথা বললাম না, ফরমেশন ঠিক ছিল, বাট উনি কি করছে? উনি সবসময় 4 জন অ্যাটাকার নিয়ে খেলছে। আর এইখানে কিন্তু উনি ঝামেলা সৃষ্টি করে ফেলছে। উনি রাফিনাকে কখনো রাইট উইঙ্গে খেলাইছে, কখনো নাম্বার 9-এ খেলাইছে, কখনো নাম্বার 10-এ খেলাইছে। আবার লাস্ট ম্যাচে কি করছে? উনি ভিনিসিয়াসের পেছনে লেফট উইং ব্যাকে রাফিনাকে খেলাইছে। এইভাবে খেলাইলে ভাই পজিশন চেঞ্জ করে করে খেলাইলে প্লেয়ারের গেম নষ্ট হয়ে যায়। আপনি যখন ডিসিশন নিয়েছেন যে রাফিনা ভিনিসিয়াস জুনিয়রকে একটা সাইডে খেলাবেন, লেফট সাইডে খেলাবেন, তখন আপনার আরও একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আপনি একজন প্রপার রাইট উইঙ্গার খেলাইতেন। আপনি রাইট সাইড একদমই ডেড করে ফেলছেন। আপনার রাইট সাইড থেকে কোনো অ্যাটাক আসে নাই, আপনার রাইট সাইড থেকে কোনো গেম বের হয় নাই। আপনি পাকুয়েতাকে খেলাইছেন, বাট পাকুয়েতার পজিশন কোথায় ছিল? সে মিডে যায় খেলছে, রাইট সাইড থেকে তার কোনো কাজ আমি দেখি নাই। এর থেকে ভালো হতো আপনি যদি রাইট সাইডে এনরিককে খেলাইতেন। এনরিক যেভাবে রান নেয়, যেভাবে অ্যাটাক করে, ইন করে, ভাই আই থিঙ্ক মাচ বেটার পারফরমেন্স দিতে পারতো এনরিক। ইভেন রাইট সাইড থেকে আপনার থ্রেড ক্রিয়েট হইতো, আপনার চান্সেস ক্রিয়েট হইতো, এমনটা হইতে পারতো, স্কোরও হইতো। এরপর আপনি একজন রাইট ব্যাক খেলাইছেন, ইভানেজের মেইন পজিশন কি? সেন্টার ব্যাক। আপনি কি করছেন? আপনি তাকে রাইট ব্যাকে খেলাইছেন, বাট সে যে বারবার তার পজিশন মিস করছে, বারবার ইরর হয়েছে, ওইটা কি আপনারা দেখেন নাই? সামনের ম্যাচগুলোতে আপনি যদি এই ট্যাকটিক্স আর এই সিস্টেম নিয়ে যান তাহলে ভাই পজিটিভ রেজাল্ট আশা করেন না। এরপর নাম্বার 5, কনফিডেন্স ক্রাইসিস। দেখেন মরক্কোর বিপক্ষে আমি যেটা দেখছি, আমাদের প্লেয়ারদের মধ্যে কোনো কনফিডেন্স ছিল না। এরা জাস্ট খেলতে আসছে মনের মধ্যে ভয় নিয়ে, মনে হইতেছে এরা হিউজ প্রেসারে আছে। ভাই প্রেসারে থাকার কথা মরক্কো, বাট প্রেসারে আছে কারা? ব্রাজিলের প্লেয়াররা, বেস্ট প্লেয়াররা প্রেসারে আছে। এরা নার্ভাস, এরা মরক্কোর এগেনস্টে খেলতেছে, বাট এরা নার্ভাস, এদের মধ্যে কনফিডেন্স নাই।
আমি মাইনা নিলাম 2-1 প্লেয়ার বা 3জন প্লেয়ার নতুন ফার্স্ট টাইম বিশ্বকাপ খেলতে আসছে, এরা একটু নার্ভাস থাকবে। বাট আমাদের অভিজ্ঞ যে প্লেয়াররা আছে এরাই নার্ভাস হয়ে গেছে, এরাই ম্যাচ ছেড়ে দিছে। এখন আপনার টিমে যদি কনফিডেন্স না থাকে, আপনি ফিউচারে ভালো করবেন কিভাবে? আপনার টিমে ফার্স্ট আপনি কনফিডেন্স ফিরে আনেন, আপনি কম্বিনেশন ফিরে আনেন। আপনার টিমে কোনো কম্বিনেশন নাই। আমি যে বললাম একজন প্লেয়ার আরেকজনকে চিনে না, মনে হইতেছে এরা ফার্স্ট টাইম খেলতেছে একসাথে বা এদের ফার্স্ট টাইম মিট হইছে। এই সমস্যাগুলোর সমাধান করতে হবে ভাই আগে। এমন আরো অনেক মিস্টেক আছে যেগুলো ব্রাজিলের প্লেয়াররা করছে বা কার্লো অ্যানচেলত্তি করছে। এগুলো নিয়ে কথা বলতে গেলে ভাই দিন চলে যাবে। তবে ব্রাজিলের কাছ থেকে আমরা ভালো কিছু হোপ করি। আমি হোপ করি কার্লো অ্যানচেলত্তি নেক্সট ম্যাচে আমাদেরকে ভালো কিছু উপহার দিবে। নেক্সট ম্যাচে ট্যাকটিক্যালি বা ফিজিক্যালি যে কোনোভাবেই হোক, মেন্টালি কার্লো অ্যানচেলত্তি সারপ্রাইজ আমাদেরকে দিবে, আমরা এমনটাই হোপ করি। এখন আপনাদের কি মনে হয় জানি না, মরক্কোর বিপক্ষে আমাদের এমন বাজে খেলার পেছনের কারণ কি ছিল? কার্লো অ্যানচেলত্তি নাকি আমাদের প্লেয়াররা?